আজ মকর সংক্রান্তি। আজকে আমাদের ডাইহাট গঙ্গার ঘাটে অগণিত মানুষের ভিড় আজকে গঙ্গা স্নান করার জন্যে, পুণ্য স্নান আজকে। কালকেও করবে উত্তরায়ণের চাঁদ। তা আমি মাটিহারি যাচ্ছি আজকে একটু কাজে। একটি কাস্টমার ফোন করেছিল টিভি সারানোর জন্য, তা আমি নৌকায় পার হচ্ছি। ওপারেও অনেক পুণ্যার্থী মকরে চান করছেন আজকে। আমি দেখব ওই জায়গাটি, দেখাচ্ছি আপনাদের। এই শুরু হলো তো প্রথম। এর নাম সনাতন। এই থেকে এই ধর্ম চলে এলো, হিন্দু ধর্ম। তো আমাদের ধর্মের মূল ধর্মের নাম সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের অবক্ষয়ের যুগ চলছে কলিযুগে। তবুও মনে একটু শান্তি পাওয়া যায়। এই মকর সংক্রান্তি তো আজকে প্রথম নয়, আজকে পৌষ মাসের সংক্রান্তি, মকরের সংক্রান্তি। মকর সংক্রান্তি শব্দের অর্থ কি জানেন? আমাদের যেমন 24 ঘন্টাতে 12 ঘন্টা দিন হয় আর 12 ঘন্টা রাত্রি হয়, তেমনি দেবতাদেরও 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত্রি। এবার রাত্রের বেলায় আমরা কি কারোর জন্য দরজা খুলে রাখি? রাখি না তো। রাতে যখন বাড়িতে সবাই শোবে, দরজা জানলা সব বন্ধ করে শোবে। আর যখন দিন হবে, সকালে সূর্য উঠবে, তখন সব দরজাগুলো খুলে দেওয়া হবে। লোকজন আসবে বাড়িতে, জানলাগুলো খুলে দেওয়া হবে, রোদ ঢুকবে। যেমন দিনের বেলায় সব গৃহস্থ বাড়ির দরজা খোলা থাকে, তেমনি দেবতাদের যখন দিন, তখন স্বর্গের দরজা খোলা থাকে। আর দেবতাদের যখন রাত্রি, তখন স্বর্গের দরজা বন্ধ থাকে। দেবতাদের দিন কবে, দেবতাদের রাত্রি বা কবে? শ্রীমদ ভাগবত বলেছেন, দেখো শ্রীমদ ভাগবতের 3য় স্কন্ধ, সুখদেব গোস্বামী পাদ হিসাব বোঝাচ্ছেন জগৎকে। যখন মিনিট আবিষ্কার হয়নি, সেকেন্ড আবিষ্কার হয়নি, ঘন্টা আবিষ্কার হয়নি, তখন ভারতে সময় গণনা হয়ে গেছে। এবার ভারতীয় সময় গণনাটা কেমন দেখুন। সুখদেব গোস্বামী পাদ বলছেন, বায়ুর মধ্যে দিয়ে একটা ধূলিকণা উড়ে যেতে যতক্ষণ সময় লাগে, এই সময়ের নাম হচ্ছে 1 রেণু। আর এই 1 রেণুর সঙ্গে যখন 2 রেণু যোগ হয়, 3টে রেণু এক হলে যে সময়কাল হয়, তার নাম ত্রস রেণু। আর এই ত্রস রেণু যখন 8টা ত্রস রেণু যুক্ত হয়, তখন একটা মুহূর্ত হয়। এই 1 মুহূর্ত কাল সময় হচ্ছে 15 মিনিট। আর এই 15 মিনিট সময়কালে 1 মুহূর্ত, 2 মুহূর্তে 1 পল। 15 মিনিট আর 15 মিনিট যোগ হলে 8 ঘন্টা। এই 8 ঘন্টা সময়কে বলা হয় 1 পল, ভারতীয় সময় গণনা। এবার এই 1 পল অনুযায়ী 60 দণ্ডে 1 দিন হয়। 60 দণ্ড, তাহলে 1 দণ্ড মানে কতক্ষণ সময়? 1 দণ্ড মানে 24 মিনিট। 24 গণিত 60 করুন, দেখুন 24 ঘন্টা হয়ে যাবে। 60 দণ্ডে 1 মিনিট, এই 1 দণ্ড মানে 24 মিনিট। এইবার এই 1 দিন সময়কাল বেরোলো 60 দণ্ডে। 60 দণ্ডে 1 দিন, 15 দিনে 1 পক্ষ। এটা আমরা জানি সবাই, এটা এখনো থেকে গেছে আমাদের দেশে। বাকিগুলো সব উল্টিয়ে পাল্টিয়ে গেছে। এবার
15 দিনে এক পক্ষ, দুটো পক্ষ, কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ। যখন চন্দ্র পূর্ণ চন্দ্র থেকে কমতে কমতে অদৃশ্য হয়ে যাবে, সেই পক্ষের নাম কৃষ্ণ পক্ষ। আর যখন শূন্য থেকে শুরু করে চন্দ্র বৃদ্ধি পেতে পেতে পূর্ণিমায় পূর্ণরূপে দর্শিত হবে, সেই 15 দিনের নাম শুক্ল পক্ষ। কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ মিলিয়ে দুই পক্ষে 1 মাস হয়। তাহলে 1 মাস মানে কদিন হয় মা? বলুন। 15 দিন আর 15 দিন যোগ করলে কদিন হয়? 30 দিন। 1 মাস তো। এবারে 30 দিনে 1 মাস, 2 মাসে একটা ঋতু। হিসাব বুঝুন, 2 মাসে একটা ঋতু। আর 3টে ঋতুতে, 3টে ঋতু মানে 6 মাস। এই 3টে ঋতুতে একটা আয়ন, আর 2টো আয়নে একটা বছর। এবার এই 1 বছরের দিন হিসাব করুন। 30 দিনে 1 মাস হয়েছে, কিন্তু ভুলবেন না 31 দিনেও হয়নি, 32 দিনেও হয়নি, 29 দিনেও হয়নি। তাহলে 30 দিনে যদি 1 মাস হয়, 6 মাস, 6 মাস মানে 180 দিন। আর 180 দিন আর 180 দিন যোগ করলে কদিন হয়? 360 দিন। 65 দিন নয়, কিন্তু 360 দিন। এই 360 দিনে 1 বছর হয়। তাহলে আমরা যে 365 দিনে বছর ধরি, আমরা তো 65 দিনে ধরি, 5 দিন বেশি পাই। বলে এই 365 দিনে বছর ধরা সৌর গণনার গণনা। সূর্যদেবকে পৃথিবী একবার প্রদক্ষিণ করে 365 দিনে। এবার ওখানেও ভুল আছে। বিজ্ঞান অনুযায়ী 365 দিনে পরিপূর্ণ পরিক্রমা হয় না, 365 দিনে পৃথিবী পরিক্রমা করে। তাহলে হাফ দিন সময় বাদ থেকে যায়। হাফ দিন বাদ থেকে যায় বলে ইংরেজি ক্যালেন্ডারে লিপ ইয়ারে 1 দিন করে যোগ করে। ইংরেজি ক্যালেন্ডারে লিপ ইয়ার হয় তো 5 বছর অন্তর। ফেব্রুয়ারি মাসে লিপ ইয়ার আছে। ফেব্রুয়ারি মাস ইংরেজি ক্যালেন্ডারে 28 দিনে মাস হয়। এবার 28 দিনে যদি মাস হয়, তাহলে 365 দিনে হলো হাফ দিন বাদ থাকলো। ওই হাফ দিন যে বাদটা থাকলো, ওইটা বাড়তে বাড়তে গিয়ে সময় ঠিক রাখার জন্য ওরা 5 বছর অন্তর ফেব্রুয়ারি মাসটাকে 29 দিন করে দেয়। এগুলো গণিতের গণনা। আমাদের ভারতবর্ষ সনাতন বৈদিক দেশ, আমাদের কোনো গণনাই সূর্যের উপর চলে না। সূর্যের উপর কোন গণনা চলে? সংক্রমণশ্চ সূর্য নারায়ণম তথা। যখন সংক্রমণের সময় আসবে, তখন সূর্য গণনাকে সিদ্ধান্ত করতে হয়। অন্য গণনা চন্দ্র গণনা অনুযায়ী চলে। চন্দ্রের গণনা অনুযায়ী প্রত্যেক পূর্ণিমাতে মাস শেষ হয়ে যায়। যারা ঠাকুর মশাই তারা জানেন, যারা জানেন না তারা জেনে নিন। ঠাকুর মশাইরা আছেন তো, পুরোহিতরা আছেন, পৌরোহিত্য করেন। এবার পৌরোহিত্যের নিয়ম আছে, পুরোহিত্য করলেই হয় না, বহু কিছু জানতে হয়। সর্বপ্রথম জানতে হয় বলে সংকল্প জানতে হয়। সংকল্প করতে হবে তো কর্ম করতে গেলে, পুজো করতে গেলে। গতকাল সোমবার ছিল, সোমাবতী পূর্ণিমা ছিল। পূর্ণিমা ছিল, যেসে পূর্ণিমা নয়, পুষ্যা পূর্ণিমা, ভগবানের পুষ্যাভিষেক ছিল। পৌষ মাসে পুষ্যা নক্ষত্র পূর্ণিমায় যোগ হয়েছিল, পুষ্যাভিষেক হয়েছে ভগবান। এই পৌষ মাসের যে পূর্ণিমা গতকাল পার হয়ে গেছে। আজকে কি মাস চলছে? মাঘ মাস না পৌষ মাস? পৌষ মাস। কিন্তু আজকের সংকল্প হবে মাঘ মাসে কৃষ্ণ পক্ষে প্রতিপত্তিত। কেন? বলো পৌষ পূর্ণিমা পেরিয়ে গেছে মানে পৌষ মাস শেষ হয়ে গেছে।
তিথি অনুযায়ী পৌষ মাস শেষ হয়ে গেছে, মাঘ মাস শুরু হয়ে গেছে। আবার অনেক সময় দেখবেন মাঘ মাস শেষ, মাঘ মাসের পূর্ণিমা চলে গিয়েছে ফাল্গুন মাসে। তখন ওই ফাল্গুন মাসেই ঠাকুর মশাইরা যখন সংকল্প করবেন, তখন ওই মাঘ মাসেরই শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষকে ধরে সংকল্প করবেন। কারণ এই তিথির যে বারাগমা, তিথির যে নির্ধারণ, এটি সূর্যদেব করেন না, এটি চন্দ্র করে। চন্দ্রের অনুযায়ী তিথি গণনা হয়। এই দুটি আয়ন, উত্তরায়ণ আর দক্ষিণায়ন। দক্ষিণায়ন কখন হয়? যখন সূর্যদেব কর্কট রাশিতে প্রবেশ করেন, তখন ওই কর্কট রাশিতে প্রবেশের পর থেকে 6 মাস দক্ষিণায়ন কাল। এই 6 মাস রাত্রি দেবতাদের রাত। এই 6 মাস রাত্রিতে দেবতারা কি করেন? দেবতারা ঘুমান। এবারে দেবতাদের মধ্যে সবার আগে কে ঘুমান? সবার আগে ভগবান ঘুমান, ভগবান শ্রী হরি নারায়ণ। কমাস ঘুমান ভগবান? ভগবান নারায়ণ 4 মাস নিদ্রিত হন। 6 মাসের মধ্যে 4 মাস ভগবান শ্রীহরি ঘুমান। কোন 4 মাস? দেখুন, সূর্যদেব কর্কট রাশিতে প্রবেশ করেন আষাঢ় মাসের সংক্রান্তি তিথিতে। আষাঢ়ের যখন সংক্রমণ হয়, তখন আষাঢ় মাসের সংক্রান্তিতে সূর্যদেব কর্কটে প্রবেশ করেন। সেই কারণে এই তিথির নাম কর্কট সংক্রান্তি। এই কর্কট সংক্রান্তির আগে অথবা পরে, কখনো আগে কখনো পরে, একটি একাদশী আসে, আষাঢ় শুক্ল একাদশী, যার নাম শয়ন একাদশী। এই শয়ন একাদশীর দিনে ভগবান শ্রীহরি নারায়ণ শয়ন করেন। এবার ভগবান শ্রীহরি শয়ন করলেন, নারায়ণ শোবেন। নারায়ণের কাজ কি? সব কাজই নারায়ণের কাজ। বিশ্বের পালন কর্ম হলো ভগবানের কর্ম। ভগবান জগৎকে পালন করেন। এই জগৎ পালনকারী শ্রীহরি নারায়ণ, তিনি শয়ন করবেন। দেবতারা এসে বলছেন, প্রভু তুমি তো শুয়ে পড়বে, তুমি শুয়ে পড়লে জগৎকে পালন কে করবে? ভগবান বললেন, আমার তো বিশ্রাম দরকার, তাহলে আমি বিশ্রাম করব না, সারা দিন জেগে থাকবো, আমাকে তো ঘুমোতে হবে। তুমি ঘুমাও, কিন্তু তোমার এই 4 মাস কে পালন করবে? তখন মহাদেব বললেন, বেশ, এক কাজ করো, আমরা ভাগ যোগ করে নি ভগবানের কাজটা। ভগবানের কাজটা এবার ভাগ যোগ করছেন। দেখুন 4 মাসে কতজন আসবে দেখুন। এবার মহাদেব বললেন, শ্রাবণ মাসটা আমি দায়িত্ব সামলে দেবো। এবার শ্রাবণ মাস মহাদেব দায়িত্ব সামলান বলে আষাঢ়ের পরে যে শ্রাবণ মাস আছে, ওই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয়। শ্রাবণ মাসটা মহাদেব দায়িত্ব সামলান। এবার শ্রাবণের পরে ভাদ্র মাস আছে, শনিদেব বললেন আমি দায়িত্ব সামলে দেবো ভাদ্র মাস। ওই জন্য প্রত্যেক ভাদ্র মাসে শনিবারে শনি পূজা হয়। এমনি এমনি হয় না, এগুলো এই কারণেই হয়, তাদেরকে বলবন্ত রাখার জন্য, তাদের বল দান করার জন্য। আশ্বিন মাস কে নেবে? বললো আশ্বিন মাসে দুর্গা বললেন আমি সামলে দেবো। আশ্বিন মাস আমি 15 দিন দুর্গা রূপে আশ্বিন মাস পালন করব। আর 15 দিন বললো, আর 15 দিন কালী রূপে একবারে কার্তিক মাস অব্দি সামলে দেবো। এবার আশ্বিন মাস কার্তিক মাস করে দুর্গা দেবী দুর্গা পূজা করলেন আশ্বিনে। আশ্বিনের পর কার্তিক মাস, আশ্বিনের শুক্ল নবমীতে দুর্গার পুজো শুরু হয়, বোধ নবমী থেকে। এখনো বহু জায়গায় হয়, জগন্নাথ পুরীতেও হয় বোধ নবমীর দিন। তাই আশ্বিন মাস দুর্গা দেবীর হলো। কার্তিক মাসের প্রথমে কালী এসে কালী রূপে কার্তিক মাসের কৃষ্ণপক্ষ সামলালেন। কার্তিক মাসের শুক্লপক্ষে মা জগদ্ধাত্রী এসে আবার দায়িত্ব পালন করছেন। আর এই করার পরে শেষ যে কটি দিন কার্তিকের থাকে, সেই কটি দিন কার্তিক এসে কার্তিক মাস সামলান। 4 মাস পরে যখন উত্থান একাদশী হয়, ভগবান নারায়ণ ওঠেন, তার 2 মাস পর দেবতারা যান।
অঘ্রাণ মাস আর পৌষ মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ আর পৌষ, এই 6 মাস হচ্ছে দেবতাদের রাত। এই 6 মাসে যদি কেউ মারা যায়, দেহ ত্যাগ করে, সে যদি পুণ্য হয়, কারণ আগে পৌঁছিয়ে গেছে। পিতামহ ভীষ্ম বাণে বিদ্ধ হয়েছেন, বাণে বিদ্ধ হয়ে পড়ে আছেন কুরুক্ষেত্রে। মোক্ষদা একাদশীর দিনে যুদ্ধ শুরু হয়েছে কুরুক্ষেত্রে, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী। এই মোক্ষদা একাদশীতে যুদ্ধ শুরু হয়েছে। 10 দিন যুদ্ধ করে ভীষ্ম রণসজ্জায়, মনসজ্জায়, সরসজ্জায় পড়েছেন। এই 10 দিন যুদ্ধের পর, একাদশীর 10 দিন পরে ভীষ্মের শয্যায় পতিত হয়েছে। ভীষ্ম পড়ে আছেন, তার ইচ্ছা মৃত্যু, চাইলেই মরে যাবেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু মৃত্যুকে ডাকছেন না। ধর্মরাজ যুধিষ্ঠির গেলেন, গিয়ে বললেন, দেখুন, জগতে আমরা সবাই মৃত্যুর অধীন। জগতে এমন কেউ নেই যে মৃত্যুর অধীন নয়। সবারই মাথার উপরে মৃত্যু বসে আছে। এই সবাই আমরা মৃত্যুর অধীন। আমরা কবে মরবো জানি না। মৃত্যুর সময় যদি চলে আসে, আমার যদি 10টা কাজ থাকে, মৃত্যু কিন্তু শুনবে না, আমাকে নিয়ে চলে যাবে। আমি যদি বলি আজ মরবো না কাল মরবো, মৃত্যু শুনবে না। জগতে সবাই মৃত্যুর অধীন, আর জগতে একমাত্র আপনি যে যিনি, যার মৃত্যু অধীন। আপনি মৃত্যুর অধীন নন, মৃত্যু আপনার অধীন। আপনি যখন ইচ্ছা করবেন তখনই মৃত্যু হবে। কত মানুষ আছে কষ্টে কষ্টে দিন যাচ্ছে, সংসারের লোকেরা, পরিবারের লোকেরা ভাবছে আর কষ্ট কেন দিচ্ছ, একে তুলে না, তবুও তার মৃত্যু হচ্ছে না। হাত কেটে গেছে, পা কেটে গেছে, সব হয়ে গেছে, মরছে না। এত তার কর্মফল বাকি আছে। আপনি তো চাইলেই মরতে পারেন। এত কষ্ট কেন পাচ্ছেন? ভীষ্মের তো কষ্ট হচ্ছে, গোটা শরীরটা বাণে বিদ্ধ হয়ে আছে। অর্জুন যখন বাণ মেরেছে না, একবারে এফোর ওপর বাণ বিদ্ধ হয়েছে। শরীরের সামনে দিয়ে বাণ ঢুকেছে, পিঠ দিয়ে বাণ বেরিয়ে গেছে। সেই বাণের আঘাতে আঘাতে ভীষ্ম পিছুতে পিছুতে গিয়ে যখন মাটিতে পড়েছেন, সেই মাটিতেই বাণের শয্যা হয়ে গেছে। এইভাবে তো ভীষ্মদেবের মৃত্যু নির্যাস। 51 দিন ভীষ্মদেব কষ্ট পাচ্ছেন, 51 দিন। ভীষ্মদেবকে যুধিষ্ঠির বললেন, আপনি আর কষ্ট করবেন না, আপনি এবার দেহ ত্যাগ করুন। আপনার ইচ্ছা ছিল আমি রাজা হই, আমি রাজা হয়ে গেছি। দুর্যোধনাদি সবাই মরে গেছে, অধর্মের বিনাশ হয়ে গেছে, ভারতবর্ষে ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর অপেক্ষা কিসের জন্য? ভীষ্মদেব বললেন, দেখো, আমি আমার কর্মফলের মানে বিদ্ধ হয়ে আছি। অর্জুন কি শুধু বাণ মেরেছে? এই বাণে বিদ্ধ হয়ে আমি আমার পাপকে ক্ষয় করছি। আমি যে পাপ করেছি, সেই পাপের পাপীর অন্নভক্ষণ করেছি, পাপীদের সঙ্গ করেছি। দ্রৌপদীর যখন চিরহরণ হচ্ছিল, ওই অন্যায়ের আমি প্রতিবাদ করি নাই। সেই প্রতিবাদ না করার অর্থই হলো অন্যায়কে প্রশ্রয় দেওয়া। সেই অন্যায় প্রশ্রয় দেওয়ার যে মহাপাপ, সেই মহাপাপে আমি পাপী। যদি আমি এ জন্মে পাপ খণ্ডন না করি, তাহলে যে আমার পাপ খণ্ডন হবে না। আমার পাপ খণ্ডন করেই আমি যাব স্বর্গে। যে যাব, এখন দক্ষিণায়ন কাল চলছে, কদিন পরেই উত্তরায়ণ আসবে। উত্তরায়ণের এলেই আমি আমার দেহকে ত্যাগ করব। এই উত্তরায়ণ কাল এলেই আমি আমার দেহকে ত্যাগ করব। উত্তরায়ণের জন্য ভীষ্ম সরসজ্জায় অপেক্ষা করছেন। এতটা গুরুত্বপূর্ণ সময় উত্তরায়ণ। এই মকর যোগে এবছর তো আরো গুরুত্বপূর্ণ, কারণ এবছর কুম্ভের যোগ চলছে।
প্রত্যেক 12 বছর অন্তর কুম্ভ আসে। সেই কুম্ভের সময় 6 বছর অন্তর অর্ধকুম্ভ, 4 বছর অন্তর কুম্ভ, 6 বছর অন্তর অর্ধকুম্ভ, 12 বছর অন্তর মহাকুম্ভ। আর যে বছর বৃহস্পতি, সূর্য, শনি এই তিনটি এক সরলরেখায় অবস্থিত হয় এবং এক সরলরেখায় অবস্থিত হয়ে সূর্যদেব মকরে প্রবেশ করেন, সেই বছর মহাকুম্ভ হয়। এই যোগটাই 144 বছর পর হয়েছে। এবছর শনি অধিপতি, আমাদের এই বছরটার আষাঢ় মাস অব্দি শনিদেবের অধীনে চলছে। 2025 সাল শনিদেবের অধীনে। আর বৃহস্পতি 12 বছর অন্তর সূর্যকে পরিক্রমা করে। পৃথিবীর যেমন 365 দিন লাগে সময়, বৃহস্পতি সূর্যকে ঘুরতে 12 বছর লাগে। ওই কারণে প্রত্যেক 12 বছরে কুম্ভ হয়। কেন হয় না, সূর্য আর বৃহস্পতি এক সরল রেখায় এসে অবস্থান করে। সূর্য সরল রেখায় আর বৃহস্পতি সরল রেখায় 12 বছর অন্তর অবস্থিত হয়। কিন্তু শনিশ্চর এই শনিদেব এক সরল রেখায় আসে না। 144 বছর পর এই রকম একটা যোগ হয়। এই যোগের নাম মহাকুম্ভ যোগ। এই মহাকুম্ভের প্রথম স্নান আজকে প্রয়াগরাজে কল্পকাল ধরে সবাই বাস করছেন। কল্পকাল মানে 45 দিন, 3 পক্ষ। এই 45টা দিনে 5টা শাহী স্নান হয়। এই 5টা শাহী স্নানের মধ্যে আজকে প্রথম শাহী স্নান। যোগের টাইম কটায় হলো 3টে 4 গতে, দিবা 3টে 4 গতে। ভোরবেলায় এক স্নান হয়েছে, আর বিকাল 3টে 4 পর থেকে প্রয়াগে কুম্ভে স্নান। কুম্ভে স্নান আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আপনারা বিচার করবেন, আজ থেকে 10 বছর আগে আমাদের মধ্যে এতটা কুম্ভ নিয়ে আগ্রহ ছিল না, এতটা মকর সংক্রান্তি স্নানের আগ্রহ ছিল না। আমরা সংক্রান্তি হলেই উদ্যানপুর ছুটতাম পাঁপড় ভাজা খেতে, মটরের কলাই খেতে ছুটতাম। উদ্ধারণপুরে যে সংক্রান্তি কল্পে প্রভুর আগমন হয়, উদ্ধারণপুরে মেলা হয় কেন? উদ্ধারণপুরে উদ্ধারণ দত্তের যে স্থান সমাধি, সেইখানে উদ্ধারণ দত্তের পিণ্ডদান কর্ম হয় পয়লা অগ্রায়ণ কালকে। বলরাম উদ্ধারণ দত্তের সেবিত বিগ্রহ, সেই বলাই চাঁদ নিজের হাতে উদ্ধারণের পিণ্ডদান করেন। নিতাই গৌর বলরাম সোনারন্দি রাজবাড়ি থেকে গতকাল চলে এসেছেন উদ্ধারণপুর, 3 দিন থাকবেন। বহুজন গিয়েছেন তো উদ্ধারণপুরের মেলায়, মেলা সবাই দেখেছেন, পাঁপড় ভাজা সবাই খেয়েছেন, চাকি বেল্লা পটি দা কাটারি সবাই কিনেছেন। নিতাই গৌরকে কজন দেখেছেন না? অনেকে তো জানেই না যে নিতাই গৌর আসে, এটাও জানে না। মেলাটা কেন হয় সেটাও জানে না। মেলার উদ্দেশ্য নিতাই গৌরের আগমন, উদ্ধারণপুরের মেলার উদ্দেশ্য। যেমন অনতিদূরে গোপীনাথ আছে, গোপীনাথের মেলার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য গোবিন্দ ঘোষের শ্রাদ্ধাদি কর্মে গোপীনাথ পিণ্ডদান করে, ওই উদ্দেশ্যে মেলাটা হয়। তেমনি এখানের উদ্দেশ্য কি? মহৎ উদ্দেশ্য, সবাইকে মকরে স্নান করার সুযোগ করে দেওয়া। স্নানের যে করা উচিত হিন্দুদের, আমরা হিন্দু তো, অন্য ধর্মের লোকেরা দেখবেন নিজে ধর্ম পালন করে, আমরাই পালন করি না। এইটাই সব থেকে বড় দুঃখ। সব ধর্মের লোকেরা, একটা ছোট্ট মুসলমান ভাইয়ের বাচ্চাকে জিজ্ঞেস করুন, মাথায় তাজ করে আছে, জিজ্ঞেস করবেন শুক্রবারের দিন করাত নামাজ পড়তে হয়, করাকাত নামাজ পড়তে হয়, ও বলে দেবে করাকাত পড়তে হয়। আর একটা হিন্দুর বাচ্চাকে জিজ্ঞেস করবেন রামের ভাইয়ের নাম কি, বললে জানি না, চেনেই না। যদিও বা রামের ভাই লক্ষ্মণ এটুকু চেনে, ভরত শত্রুঘ্নকেও চেনে না। রামচন্দ্র ক ভাই ছিল জানে না। হিন্দুদের মধ্যে, আমাদের মধ্যে ধর্মের প্রতি এত অনীহা কেন?
যে অনীহার কারণ আমরা ভাবি ধর্ম যারা করে তারা খুব মূর্খ, তারা খুব বোকা, তারা অজ্ঞানী, তারা অশিক্ষিত। ধর্ম শিক্ষিতরা করে না, আমরা শিক্ষিত, আমরা সুট টাই বুট পরালো, আমাদের কি ধর্ম করা সাজে? জেনে রাখুন, যে ব্যক্তি ধর্ম থেকে সরে যাবে সেই ব্যক্তি মনুষ্যত্ব থেকে সরে যাবে, সে আর মানুষ থাকবে না। শিশুকাল থেকে যদি আপনি সন্তানকে রামচন্দ্রের কথা না শোনান, শ্রবণ কুমারের কথা না শোনান, তাহলে সেই ছেলে বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কেন? তো সে তো জানেই না পিতামাতাকে ভক্তি করতে হয়, পিতামাতাকে শ্রদ্ধা করতে হয়। তাই ধর্ম শব্দের অর্থ কি? ধরিত্রম অতঃ ধর্মম। তুমি ধর্মকে যেমন ধরবে, ধর্ম তোমাকে ধরবে। সেই মহতি উদ্যোগ নিয়ে এখানে মেলার আয়োজন। শ্রীমদ্ ভাগবতে শ্রী ব্যাসদেব বলছেন, দেখো আমরা ধর্ম করি পুণ্য অর্জনের জন্য, সংসার যাতে ভালো থাকে, আমি যাতে ভালো থাকি, আমার শরীর যাতে ভালো থাকে, এই জন্য করি। তো ভাগবত শুনলে তোমার শরীর মন ভালো থাকবে। কি করে ভালো থাকবে? বললেন তাপত্রয় বিনাশায়। ভগবান কৃষ্ণের যদি তুমি ভজনা করো তাহলে তোমার 3 তাপ দূর হবে। 3 তাপে আমরা চলছি দিন রাত, আমাদের জ্বলনের শেষ নাই, আমরা দিন রাত জ্বলনে চলছি। 3 তাপ কি? দৈহিক তাপ, ভৌতিক তাপ আর দৈবিক তাপ। দৈহিক তাপ মানে, বললেন দৈহিক তাপ মানে রোগ ব্যাধি। আমাদের এমন কোন লোক দেখাতে পারবেন না জগতে যার কোনো রোগ নাই, ব্যাধি নাই। দৈবিক তাপ মানে, বললেন দৈবিক তাপ মানে, দৈবিক তাপ মানে বাড়িতে অশান্তি, কলহ। এমন কোন বাড়ি নাই যে বাড়িতে অশান্তি নাই, কলহ নাই। আর ভৌতিক তাপ, ভৌতিক তাপ মানে, ভৌতিক তাপ মানে দুর্ঘটনা। এমন কোন ব্যক্তি নাই যার জীবনে দুর্ঘটনা ঘটছে না। এই সব তাপ মিটবে কিসের দ্বারা? মিটবে একমাত্র গোবিন্দ ভজনের দ্বারা। তাই গোবিন্দ ভজনের দ্বারা কেমন করে মিটবে? গাইছেন পদকর্তারা, আমরাও গাই। ভজ রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। মুখ ভরে যায়, অভাব মিটায়। স্বভাব জাগায় মুখে, স্বভাব জাগায় মুখে। ভজ
নদিয়াপুরে সেই লীলাময় হরি এসেছে নদিয়াপুরে সেই লীলাময় হরি এসেছে নদিয়াপুরে রাধার পিরিতি লইয়া বুকে রাধার আরে রাধার পিরিতি লইয়া বুকে যে নামে বুক ভরে যায় অভাব মিটায় যে নামে বুক ভরে যায় অভাব মিটায়